আছো? আমরা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব আমরা লেড স্টোরেজ ব্যাটারি বা লেড সঞ্চয়ী কোষ। এটি আমরা বলেছিলাম সেকেন্ডারি কোষ, অর্থাৎ যেই তড়িৎ রাসায়নিক কোষে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরকে স্টোরেজ করে রাখা হয়, সুবিধা মতো সেই রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। এই ধরনের কোষগুলোকে বলা হয় সেকেন্ডারি কোষ। তার উদাহরণ হচ্ছে লিথিয়াম আয়ন কোষ, লেড সঞ্চয়ী কোষ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেড সঞ্চয়ী কোষ। এরা রিচার্জেবল, কাজ শেষ হয়ে গেলে, চার্জ শেষ হয়ে গেলে আমরা আবার চার্জিং করে তাদেরকে পূর্ণ অবস্থায় নিতে পারি, এই জন্য নাম হলো রিচার্জেবল। আসলে আমরা শুরু করি লেড সঞ্চয়ী কোষ। এই লেড সঞ্চয়ী কোষে আমাদের একটি সেকেন্ডারি কোষ। এই কোষ থেকে আমরা ইএমএফ বাই 2 ভোল্ট, আমাদের যদি 12 ভোল্টের ব্যাটারি দরকার, তখন আমরা কি করি, এরকম 6টা কোষকে সিরিজে সংযোগ করে পরপর সংযোগ, অ্যানোড ক্যাথোড অ্যানোড ক্যাথোড অ্যানোড ক্যাথোড সিরিজে সংযোগ করে বড় 6টা কোষ একসাথে করলে সেখান থেকে 12 ভোল্টের ব্যাটারি পাওয়া যায়। প্রত্যেকটি কোষ সাধারণত 3টি অংশ থাকে, একটা তার অ্যানোড, একটি তার ক্যাথোড, আর একটি তার তড়িৎ বিশ্লেষ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেড সঞ্চয়ী কোষের অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় লেডের পাত। লেডের পাত ব্যবহার করা হয়। ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় lead peroxide coated with lead peroxide coated with lead, অর্থাৎ lead peroxide আবরণযুক্ত লেডের পাতগুলো এখানে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষ্য রূপে এখানে ব্যবহার করা হয় ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, যার 38%, যার স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব 1.29, মোলারিটি হিসাব করলে এটা 4.5 মোলার। এই মাত্রার সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আমরা যখন এই লেড স্টোরেজ ব্যাটারিকে আমাদের কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জি রূপান্তর করা হয়, সেই ধাপটাকে বলা হয় ডিসচার্জিং, অর্থাৎ যে মুহূর্তে ব্যাটারি কাজ করে সেটার নাম হলো ডিসচার্জিং। এবং ব্যাটারি কাজ শেষ হয়ে গেলে আমরা যখন আবার ব্যাটারিকে চার্জ দিয়ে পুনরায় নিয়ে আসি আগের অবস্থায়, এটাকে বলা হয় চার্জিং। তাহলে এই ব্যাটারি দুইভাবে কাজ করে, একটা ডিসচার্জিং আর একটা হলো চার্জিং। এখন আমরা দেখব ডিসচার্জিং এর সময় সে কেমন ভাবে আচরণ করে, কি ধরনের বিক্রিয়া হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটি লেখচিত্র দেখি, একটা কোষের ডায়াগ্রাম দেখি, এই কোষের মধ্যে একটা অ্যানোড থাকবে, একটি ক্যাথোড থাকবে। অ্যানোডটা নেওয়া হয় কি বললাম, লেড প্লেট। অ্যানোডটা হচ্ছে কি ধরনের, ঋণাত্মক প্রান্ত। এটাকে বলা হয় অ্যানোড, পিবি। এটা নেওয়া হয় লেড পারক্সাইড, এটাকে বলা হয় ক্যাথোড। তাহলে এটাকে কি বলা হয়, ক্যাথোড। ক্যাথোড হলো কি ধরনের, ধনাত্মক প্রান্ত। এবং এর মধ্যে তড়িৎ বিশ্লেষ্য রূপে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়। সালফিউরিক অ্যাসিড যখন H+ সালফেট আয়ন আকার থাকে, এদেরকে বলা হয় ইলেকট্রোলাইট। যার স্পেসিফিক গ্র্যাভিটি 1.29।
এদেরকে যখন আমরা একটা ভোল্ট মিটারের সাহায্যে সংযোগ করা হবে, ডিউরিং ডিসচার্জিং তাহলে যখন ডিসচার্জিং এর সময় ব্যাটারি যখন কাজ করে তখন সে কি ধরনের বিক্রিয়া আমরা সেটা দেখব। তখন তার ফিগার হলো ডিসচার্জিং লেড স্টোরেজ সেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখন আমরা অ্যানোড, অ্যানোডে কি বিক্রিয়া আমরা দেখি। অ্যানোডে কি ব্যবহার হয়? লেডের প্লেট, লেডের পাত ব্যবহার করা হয়। সেই লেড সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে লেড 2+, এটা হলো অক্সিডেশন। অ্যানোডে কি হয়? অক্সিডেশন, লেড 2+ হয়। উৎপন্ন লেড 2+ দ্রবণে বিদ্যমান সালফেট আয়ন এর সাথে যুক্ত হয়ে লেড সালফেট তৈরি করে। তাহলে আমরা যোগ করি বিক্রিয়া কি দ্বারা লেড প্লাস Pb2+, বাদ যোগ সালফেট 2- উৎপন্ন করে লেড সালফেট প্লাস 2 ইলেকট্রন। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তাহলে অ্যানোডের সময় আমাদের লেড সালফেট যুক্ত হয়ে লেড সালফেট প্লাস 2 ইলেকট্রন উৎপন্ন করে। ক্যাথোডে কি ঘটনা ঘটবে? রিডাকশন, বিজারণ। ক্যাথোডে বিজারণ হয়। দেখো ক্যাথোড কি ব্যবহার করা হচ্ছে? lead peroxide coated with lead, তাহলে সেখানে lead peroxide PbO2 এটি 4টি H+ দ্রবণে। দেখো আমাদের অনেক সংখ্যক H+ আছে। সালফিউরিক অ্যাসিড এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবক, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়, তাই দ্রবণে অনেক H+ আছে। তাই lead peroxide 4টা H+ 2টি ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করে Pb2+ প্লাস 2 ওয়াটার। এখানে যে অক্সিজেন আছে সেটা পানিতে রূপান্তরিত হয়, এজন্য H+ গ্রহণ করে। উৎপন্ন lead 2+ সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? lead সালফেট। এখন আমরা বিক্রিয়া যোগ করি, তাহলে কি উৎপন্ন হয়? lead peroxide 4H+, lead 2+, বাদ থাকে কি আর সালফেট SO4 2- যোগ 2 ইলেকট্রন উৎপন্ন করে ডান পাশে কি উৎপন্ন করে? lead সালফেট প্লাস 2 ওয়াটার। এটা দিলাম 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডকে আমরা যোগ করতেছি। অ্যানোডে বাম পাশে কি আছে? lead সালফেট, তাহলে আমরা লিখলাম lead Pb প্লাস সালফেট 2-, বাম পাশে আছে PbO2 lead peroxide যোগ 4H+ যোগ সালফেট SO4 2- যোগ 2 ইলেকট্রন। এই 2 ইলেকট্রন বাদ যাবে, এই 2 ইলেকট্রন বাদ যাবে। তাহলে আমাদের কি থাকবে? সালফেট। ডান পাশে কি উৎপন্ন করে? ডান পাশে দেখো 1 নং সমীকরণ, ডান পাশে আছে lead সালফেট PbSO4 যোগ ডান পাশে আছে PbSO4 যোগ 2 ওয়াটার। তাহলে আমরা যদি কমপ্লিট করি তাহলে Pb প্লাস PbO2 প্লাস দেখো 4H+ আর দুইটা সালফেট মিলে তৈরি করে 2 সালফিউরিক অ্যাসিড আর উৎপন্ন করে lead সালফেট প্লাস 2 lead সালফেট প্লাস 2 ওয়াটার। এই দুইটা lead সালফেট যুক্ত হয়ে 2 lead সালফেট 2+। এটি হলো আমাদের সেল রিঅ্যাকশন। কখন? এটা হলো ডিসচার্জিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াগুলো বুঝতে পেরেছো। আমি আবার বলি, দেখো
অ্যানোড হিসেবে যে লেড ব্যবহার করা হচ্ছে সেই লেড দ্রবণে এসে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে যে দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে সে দুইটি ইলেকট্রন তারের মাধ্যমে এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। তাহলে সেই দুইটা ইলেকট্রন আর লেড উৎপন্ন লেড 2+ দ্রবণে বিদ্যমান সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে লেড সালফেট তৈরি করে। তাহলে দুইটা বিক্রিয়াকে যোগ করলে কি দাঁড়াচ্ছে, এটা বাদ লেড প্লাস সালফেট উৎপন্ন করো লেড সালফেট প্লাস 2 ইলেকট্রন। এটা 1 নং সমীকরণ। ক্যাথোড আবার দেখি, ক্যাথোড লেড পারক্সাইড, চারটি দ্রবণ থেকে 4টি H+ অক্সিজেনকে প্রশমিত করার জন্য 4টি H+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে লেড 2+ 2 ওয়াটার তৈরি করে। উৎপন্ন লেড 2+ দ্রবণে বিদ্যমান সালফেটের সাথে যুক্ত হয়ে লেড সালফেট তৈরি করলো। তাহলে আমরা আলটিমেট যোগ করলে এটা বাদ, তাহলে লেড এটা তৈরি করলো। এখন আমরা 1 নং অ্যানোড এটা এবং ক্যাথোড, আমরা জানি কোষ বিক্রিয়া লেখার সময় অ্যানোড এবং ক্যাথোড যোগ করা লাগে। তাহলে যোগ করলে আমাদের দুইটা ইলেকট্রন বাদ যাবে, বাম পাশে থাকবে লেড পারক্সাইড 2 সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে লেড সালফেট প্লাস 2 পানি। আমরা এখানে একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি যে অ্যানোড লেডটা কিসে রূপান্তরিত হচ্ছে, লেড সালফেট। ক্যাথোড লেড অক্সাইড কিসে রূপান্তরিত হচ্ছে, লেড সালফেট। আমাদের এই পিবিটা Pb2+ এর রূপান্তর হয়ে Pb সালফেটে রূপান্তর হয়। এখানেও PbO2টা Pb2+ এর রূপান্তর হয়ে PbSO4 এর রূপান্তর হয়। তাহলে অ্যানোডের গায়ে লেড সালফেটের আবরণ পড়ে, ক্যাথোডের গায়ে লেড সালফেটের আবরণ পড়ে। তখন আর কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড এটি বোঝার আর উপায় থাকে না। দ্রবণে বিক্রিয়ার সময় সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয় বলে তার স্পেসিফিক গ্র্যাভিটি বা তার আপেক্ষিক গুরুত্ব যেটা 38% ছিল, 1.29 ছিল, সেটা হ্রাস পেয়ে যদি, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি যদি হ্রাস পেয়ে 1.29 থেকে হ্রাস পেয়ে যদি 1.21 হয় এবং ব্যাটারি ইএমএফ মাপলে যদি 2 ভোল্ট থেকে 1.17 ভোল্ট পাওয়া যায়, তাহলে আমরা বুঝতে পারি এই ব্যাটারি আবার রিচার্জিং করা লাগবে। তার কাজ আর লেড অ্যানোডও লেড সালফেটের রূপান্তর হয়ে গেছে, ক্যাথোডও লেড সালফেটের রূপান্তর হয়ে অ্যানোড ক্যাথোড লেড সালফেট দ্বারা আবৃত হওয়ার কারণে এটি আর কোনো কাজ করতেছে না। তখনই আমরা বলি ব্যাটারি চার্জ শেষ, এটাকে আমরা চার্জিং। আমরা দেখব এখন চার্জিং এর সময় লেড স্টোরেজ ব্যাটারি কিভাবে কাজ করে। আগের মতো একটা চিত্র দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। বাম পাশে হলো লেড পারক্সাইড, দ্রবণে অনেক কি আছে, লেড সালফেট আছে +2 পানি, আর আছে কি H+, আর আছে কি সালফেট 2-। এটা হলো লেড অক্সাইড, এটি হলো অ্যানোড, এটি হলো ক্যাথোড, এটি হলো ইলেকট্রোলাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন ডিউরিং চার্জিং এর সময় হয় তখন এই কোষটা ইলেকট্রোলাইটিক কোষ সেলের মতো আচরণ করে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে আছে ওই কোষের মতো আচরণ করে। এখানে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে রূপান্তর হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তখন এটা তড়িৎ বিশ্লেষ্য কোষের মতো আচরণ করে। তখন তার অ্যানোড হচ্ছে ধনাত্মক, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, তাকে ব্যাটারির এরকম ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়, আর এটাকে ঋণাত্মক প্রান্ত, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক প্রান্ত। স্পষ্ট দেখতে পাচ্ছি যখন চার্জিং হচ্ছে তখন অ্যানোডটা
প্লাস প্রান্ত হিসেবে আচরণ করতেছে, ক্যাথোডটা ঋণাত্মক প্রান্ত হিসেবে আচরণ করতেছে। আর আগের অংশে ডিসচার্জিং সময় কি ছিল, অ্যানোডটা ছিল ঋণাত্মক, ক্যাথোডটা ছিল ধনাত্মক। ওটা ছিল আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেলের ফাংশন, আর এখন হয়ে যাচ্ছে ইলেকট্রোলাইটিক কোষের ফাংশন। এখন আসলে আমরা দেখব এখানে অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া। অ্যানোডে কি হয়, দেখুন লেড সালফেট আছে দ্রবণে বিদ্যমান, অ্যানোডের নিচে লেড সালফেট প্লাস 2 ওয়াটার, এখান থেকে উৎপন্ন করে লেড অক্সাইড, সরি লেড পারঅক্সাইড যোগ 4H+ সালফেট আর যোগ 2 ইলেকট্রন। তাহলে দুইটি ইলেকট্রন ত্যাগ করে এখানে লেডের আমাদের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, এখানে লেডের অক্সিডেশন নাম্বার হচ্ছে +4, তাহলে 2 অনুপাত বেড়ে গেছে। তাহলে +2 থেকে +4 এর রূপান্তর হয়েছে এখানে। এন্ড দেখো এদিকে চার্জ, এটা হলো নিউট্রাল, এদিকে এটা নিউট্রাল, এদিকে হলো 4+, এদিকে 2-2-, তাহলে এই কারণে নিউট্রাল হয়ে গেল। তাহলে অ্যানোডের সময় এরকম লেড সালফেট 2 অন ওয়াটার, লেড পারঅক্সাইড 4H+ সালফেট 2 ইলেকট্রন উৎপন্ন করে। এবার আমাদের ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোডে কি হয়, লেড সালফেট দুইটা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করে লেড প্লাস সালফেট। এখন আমি দুইটা বিক্রিয়াকে যোগ করব। দুইটা বিক্রিয়াকে যোগ করলে কি দাঁড়াবে, দেখো আমাদের লেড সালফেট আর কয় অণু, 2 মোল লেড সালফেট, দুইটা ইলেকট্রন বাদ, তাহলে 2 অণু ওয়াটার উৎপন্ন করে লেড, আমি নিচেরটা আগে লিখলাম লেড পারঅক্সাইড 4H+ সালফেট দুইটা, তাহলে উৎপন্ন করে 2 সালফিউরিক অ্যাসিড। এটি হচ্ছে আমাদের সেল রিঅ্যাকশন। কখন, যখন চার্জিং এর সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়া হতে হতে যখন সালফিউরিক অ্যাসিডের স্পেসিফিক গ্র্যাভিটি 1.21 থেকে বৃদ্ধি পেয়ে 1.2728 এরকম হয়, তখনই আমরা বুঝি আমাদের ব্যাটারি পূর্ণ চার্জ হয়ে গেছে। এবং তার যদি আমরা তার ইএমএফ হিসাব করি প্রায় 2 ভোল্ট পাওয়া যাবে। সালফিউরিক অ্যাসিডের দেখো এখন তাহলে কি ঘটনা ঘটতেছে, ডিসচার্জিং এর সময় লেডটা লেড সালফেটে রূপান্তর হয়েছে, লেড পারঅক্সাইড আর লেড সালফেটে রূপান্তর হয়েছে। আর চার্জিং এর সময় উৎপন্ন স্পঞ্জি লেড সালফেট গুলো অ্যানোড থেকে লেড পারঅক্সাইডে রূপান্তর হচ্ছে, ক্যাথোড ও লেড সালফেটটা লেডে রূপান্তর হচ্ছে, তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসলো। এরকম বারবার, একবার লেড থেকে লেড সালফেট, আবার লেড সালফেট থেকে লেড পারঅক্সাইড, এই বিক্রিয়াটা পুনরাবৃত্তি করতে থাকে, ঘটতে থাকে। এটাকে আমরা বারবার ব্যবহার করতে পারি। বারবার ব্যবহার করতে 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 এক সময় যখন কোষের মধ্যে লেড সালফেটটা শক্ত হয়ে যায় আর স্পঞ্জি থাকে না, শক্ত হয়ে যায়, সে যখন আর লেড সালফেট থেকে লেডে অথবা লেড পারঅক্সাইডে রূপান্তর না হয়, তখনই আমরা বুঝি এই ব্যাটারির মেয়াদ শেষ, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এটা চার্জিং আর হয় না। এবং লেড এই ব্যাটারিতে বারবার এরকম চার্জিং ডিসচার্জিং হওয়ার সময় সালফিউরিক অ্যাসিড, পানি এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি আদ্র বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন করে বিদায় সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকে। তখন আমরা হাইড্রোমিটার দ্বারা মেপে সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব ঠিক আছে কিনা, তার স্পেসিফিক গ্র্যাভিটি ঠিক আছে কিনা দেখে প্রয়োজন মতো বিশুদ্ধ পানি যোগ করে তার স্পেসিফিক গ্র্যাভিটি আমরা রক্ষা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা বলবো আমরা কিভাবে মনে রাখবো, পরীক্ষায় চার্জিং ডিসচার্জিং একসঙ্গে একসাথে বিক্রিয়া, লেড স্টোরেজ ব্যাটারি বিক্রিয়াগুলো মনে রাখার কৌশল দেখো। ডিসচার্জিং এর সময় আমাদের যে বিক্রিয়া ঘটেছে, অ্যানোডে বিক্রিয়া ঘটেছে, ক্যাথোডে বিক্রিয়া ঘটেছে, দুটা যোগ করলে হবে সেল রিঅ্যাকশন।
তা এটা যদি এই দুইটা লাইন মাত্র যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে লেড স্টোরেজ ব্যাটারি আমাদের পুরোটা পড়া শেষ। বাকিগুলো থিওরি আমরা একটু লিখে দিব, চিত্রটা একটু ভালো করে দেখবা, চিত্র আমাদের আঁকা লাগবে না, উদ্দীপকের মধ্যে চিত্র আঁকা থাকে। তাহলে দেখো যদি আমরা এই দুইটা লাইন মুখস্থ করতে পারি তাহলে লেড স্টোরেজ ব্যাটারি আমাদের পড়া শেষ। কিভাবে এবার দেখো, এখন আমাদের চার্জিং এর সময় বিক্রিয়া যদি বলে তখন আমরা অ্যানোডে যে বিক্রিয়া ঘটেছে ডিচার্জিং এর সময় চার্জিং এ ক্যাথোডে তার উল্টা বিক্রিয়া হবে। তুমি দেখো ক্যাথোড তার উল্টা বিক্রিয়া লেড সালফেট প্লাস 2 ইলেকট্রন উৎপন্ন করে লেড প্লাস সালফেট। তাহলে অ্যানোডে কি হবে, ক্যাথোডের উল্টা বিক্রিয়া lead sulfate plus 2 water lead peroxide 4s plus sulfate 2 electron। তাহলে কোষ বিক্রিয়া লিখি এবার আগে যা হয়েছে তার বিপরীত। সুতরাং lead স্টোরেজ ব্যাটারিতে মাত্র কয় লাইন মুখস্থ করতে হবে, 2 লাইন মুখস্থ করলে আমরা lead স্টোরেজ ব্যাটারি আমাদের পড়া শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।